পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অনুশীলনী 6 খ পৃষ্ঠা নাম্বার 63 যে একের যে ম্যাথগুলো আছে। তো 1 নম্বরের এখানে একের তোমার টোটাল ম্যাথ আছে 1 থেকে 16টা। এই 16টা ম্যাথ আজকের ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দিব। তো এখানে কি আছে এই ম্যাথগুলোতে, যে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণ বা ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ বা তোমার মিশ্র ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ বা পূর্ণ সংখ্যা আগে থাকতে পারে বা পূর্ণ সংখ্যা পরে থাকতে পারে। তো আজকের ভিডিওতে এই বিস্তারিত আমরা শিখব যে এই ভগ্নাংশের এই গুণগুলা কিভাবে করতে হয়। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখো, তাহলে এইখানে যে গুণের যে ভগ্নাংশের যে গুণের যতগুলা নিয়ম আছে বা যত টেকনিক আছে তোমাদেরকে খুব ইজিভাবে এই ম্যাথগুলা কিভাবে করতে পারো সেটা শেখাবো। তো প্রথমে আমরা 1 নম্বর ম্যাথটা লিখবো, যে 1 নম্বর ম্যাথে দেখো আছে কি 2/3 গুণ হচ্ছে 4। তো এটা আছে কি যে একটা ভগ্নাংশ আর একটা পূর্ণ সংখ্যার গুণ। তো এখন এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমার যদি পূর্ণ সংখ্যার সাথে গুণ থাকে তখন এই পূর্ণ সংখ্যাটা ডিরেক্ট লবের সাথে চলে যায়। আমরা জানি ভগ্নাংশের উপরের মানটাকে বলা হয় লব, নিচের মানটাকে বলা হয় হর। তো পূর্ণ সংখ্যা যদি গুণ আকারে থাকে তখন এই পূর্ণ সংখ্যাটা ডিরেক্ট লবের সাথে গুণ হয়। তার মানে 2 গুণ হবে 4 আর নিচে আসবে এই 3। তো এখন এই 2 আর 4 যদি গুণ করি, 4 দুগুণ হবে কত 8 আর নিচে থাকবে 3। তো এখন দেখো এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। যখনই লব বড় হবে তখন ওটাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হলে তোমার এই হর দিয়ে লবকে ভাগ করে মিশ্র ভগ্নাংশ দেখাতে হবে। তার মানে 3 8-এর ভিতরে কয়বার যাবে? 3 8-এর ভিতরে যাবে হচ্ছে 2 বার। কারণ 3কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তখন 9 হয়ে যায়, 8-এর চেয়ে বেশি। তো এই কারণে তোমার এই প্রথমে হচ্ছে হরের মানটা আমরা নিচে রাখবো। আর হচ্ছে এই 3 8-এর ভিতরে যাবে কতবার? আমরা এখানে 2 বার যাবে। তার মানে 3 দুগুণী 6 আর 8 হওয়ার জন্য প্রয়োজন কত? আরও 2, সেই 2 যাবে উপরে। তো এটাই হবে উত্তর। তো এই ম্যাথগুলা আরও কিছু টেকনিক আছে। তো দেখো 2 নম্বর যে ম্যাথটা তোমাদের কাছে বই নিয়ে তোমরা ভিডিওগুলো দেখা শুরু করবা, কারণ বই পাশে রাখলে তোমরা এগুলা ম্যাথগুলা দেখে বুঝতে পারবা যে কোন ম্যাথগুলা করাচ্ছি বা পরের ম্যাথটা কী টাইপের। তো এই 2 3 হুবহু একই নিয়ম, যে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার 2 3 4 সবগুলো একই। এখন আমি 5 নম্বর ম্যাথটা দেখাই। 5 নম্বর এই যে 1 নম্বর করলাম, তো 1-এর পরে যে 2 3 4 আছে এগুলা কিন্তু প্রত্যেকটাই সেম, যে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণ। তো এখন আমরা 5 নম্বর যে ম্যাথটা করব এটা হচ্ছে তোমার ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ। যেমন 5/7 গুণ আছে তোমার 2/7। তার মানে কি ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ। তো এখন এইখানে পূর্ণ সংখ্যার পরিবর্তে আছে কি ভগ্নাংশ এটা। তো এখন এই যদি গুণ থাকে মাঝখানে বা এই পাশে একটা ভগ্নাংশ ডান পাশেও ভগ্নাংশ থাকে, তখন এই লব আর লব গুণ হয়, হর আর হর গুণ হয়। তার মানে এখানে উপর হবে 5 গুণ 2, নিচে হবে 7 গুণ 7। তার মানে এখানে পাবো 5 দুগুণী 10 আর 7 7টা কত? 49। তো এটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটাই হবে কি উত্তর বা অ্যান্সার। তো 6 7 8 এই তিনটা আবার একই নিয়ম। 1-এর পরে 4 2 3 4 একই নিয়ম। 5-এর পরে হচ্ছে 6 7 8 একই নিয়ম। তো এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে তোমার মিশ্র ভগ্নাংশের একটা দেখি, যে বা পূর্ণ সংখ্যা আগে আছে সেটা দেখি। যেমন 13 নম্বর ম্যাথটা। তো 13 নম্বর ম্যাথটা দেখো, এই 1 নম্বরে পূর্ণ সংখ্যাটা পরে ছিল আর 13 নম্বর আছে পূর্ণ সংখ্যা আগে। তো এখন সেটা কিভাবে করতে সেটা দেখবো। যে প্রথমে আছে 2 গুণ আছে 3/7। তো এখানে দেখো পূর্ণ সংখ্যাটা পরে না থেকে আগে আছে। তো পূর্ণ সংখ্যা পরে থাক বা আগে থাক সেটা বড় কথা না, আগে পরে যেখানেই থাক এই পূর্ণ সংখ্যা লবের সাথে গুণ হবে। তার মানে 2 গুণ হবে 3 আর নিচে থাকবে 7। তার মানে 3 দুগুণে পাবো 6 আর নিচে হবে 7। এটাই হচ্ছে উত্তর। এরপরে আমরা 15 নম্বর ম্যাথটা করব, যেখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে। 15 নম্বর, তো এটা আছে কি মিশ্র ভগ্নাংশ। তো এখানে আছে 3 সমস্ত তোমার 4-এর 1 গুণ আছে কত? 2/13। তো এটার ক্ষেত্রে এই মিশ্র ভগ্নাংশটাকে তোমার অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। কিভাবে? এই 3 আর 4 গুণ করব, 3 4 কত হয় 12, আর এই উপরে যেটা আছে সেই 12-র সাথে এই 1 যোগ করব। আবার খেয়াল করো, 3 আর 4 গুণ করব মানে পূর্ণ সংখ্যা আর হর গুণ করব। তো 3 4 হয় 12, তার সাথে আমরা উপরে যে লবের মানটা আছে সেটা হচ্ছে যোগ করব। তো 12 আর 1 কত হয়? 13। আর নিচে থাকবে কি হরের যে মানটা ছিল সেটাই থাকবে 4।
গুণ হবে কত 2/13। তো এটা আবার দেখো 13 কীভাবে পেলাম, 3 4 12 যোগ হচ্ছে 1 পেলাম 13, আর হরের যেটা ছিল সেটাই থাকবে। তো এখন এটা যদি আমরা যেহেতু গুণ আকারে আছে, তার মানে এখন এই লবের সাথে এই লব গুণ হবে, মানে 13 গুণ হচ্ছে 2, নিচে হবে 4 গুণ হচ্ছে 13। তো এইখানে আরেকটা কাজ আমি এখানেই করতে পারি, এই 13 আর এই 13, উপরে 13 আছে এখানেও 13 আছে, তো এই 13 আর 13 আমরা কেটে দিতে পারি। তো এই লাইনটা ধরো আমি পরে লিখি, এই 13 আর 13 আমি কাটাকাটি করে দিতে পারি যেহেতু একই মান। আর এই 2 4-এর ভিতরে যাবে কতবার, 2 বার, 2 4-এর ভিতরে যাবে 2 বার। তো এটা হচ্ছে উপরে নিচে অ্যাকচুয়ালি হচ্ছে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো এখন একই সংখ্যা বলতে 2কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো এখানে 1, আবার 4কে যদি 2 দিয়ে ভাগ করি পাবো 2। আবার এইখানে 13 আর 13 যেহেতু কেটে দিছি, তো 13কে এইভাবেও কাটা যায়, অথবা তুমি 13কে মানে কাটা মানে কি, এখানে কাজটা করছি কি 13কে 13 দিয়ে ভাগ করছি, এখানেও 13কে 13 দিয়ে ভাগ করছি, তো সেই ক্ষেত্রে এখানেও 1 হয় এখানেও 1 হয়। তো এটা না লিখলেও অসুবিধা নাই, আবার লিখলেও লিখতে পারি। এখানে যেমন 1 লিখছি, না লিখলেও অসুবিধা নাই। তো এখন ফাইনালি এখানে পাবো কি, ফাইনালি পাবো উপরে পাবো, দেখো যদি না লিখতাম 1 তাহলে উপরে কিছুই থাকতো না, তার মানে উপরে কিছু যদি না থাকে তখন 1 লিখতে হবে। আর নিচে আছে কি 2, আর এখানে যদি আমরা 1 লিখতাম তো 2 আর 1 গুণ করলে 1 হতো, বা না লিখলে অসুবিধা নেই, ডাইরেক্ট 2। তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো যদি তোমার এই যে দুইটা ভগ্নাংশ আমরা গুণ করব, তো যদি এমন হয় যে উপরে নিচে কাটাকাটি করা যায় সেই ক্ষেত্রে কিন্তু আগে কাটতে হবে, আর যখন কাটাকাটি করা যাবে না তখন আমি এইভাবে গুণ আকারে লিখব। তো তোমাকে খেয়াল করে দেখতে হবে যে কাটাকাটি করা যায় কিনা। তারাও দু একটা করি তাহলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। যেমন ধরো 16 নম্বর ম্যাথটা দেখো, 16 নম্বর ম্যাথ আছে কি 10 গুণ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা 2 সমস্ত 5-এর 4। তার মানে দেখো এইটা একটা পূর্ণ সংখ্যা আছে, তো এটার সাথে এই লব গুণ করার আগে এই মিশ্র ভগ্নাংশটাকে তোমার অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। 10 গুণ এই 5 দুগুণী 10 আর যোগ কত 4, 10 আর 4 হয়ে যাবে 14, নিচে হবে কত 5। তো এখন আমরা দেখো এইটা আর এটা কিন্তু কাটাকাটি করা যায়, তো কাটাকাটিটা আগে করে নিব। যেহেতু এটা এই যে পূর্ণ সংখ্যা আছে, এটা পূর্ণ সংখ্যা মানে এটা হচ্ছে লব হিসেবে ধরা হয় পূর্ণ সংখ্যাকে। তার মানে এই 5 10-এর ভিতরে যাবে কয়বার, 5 10-এর ভিতরে যাবে 2 বার। তো এখন দেখো 2 আর 14 যদি আমরা গুণ করি তখন পাবো হচ্ছে কত 28। আর এইখানে এই যে 5টা এটার সাথে কাটাকাটি হয়ে গেল, তো এখানে আমি চাইলে কিন্তু 1 লিখতে পারি। তো 28-এর নিচে 1 না লিখলেও এটা মনে মনে ধরা যায় যে 28-এর নিচে 1 আছে, বা লিখলেও লিখতে পারো যে 5কে 5 দিয়ে ভাগ করছি 1, 10কে 5 দিয়ে ভাগ করছি 2। তো সেই 1 লিখলেও হয়, না লিখলেও অসুবিধা নাই, না লেখাটাই সুন্দর হয়, কারণ লিখলেও পরের লাইনে তোমার সেই 1কে বাদ দিতে হবে। তো না লেখাটাই ভালো, একবারে অ্যান্সার হয়ে যায়, এটা হচ্ছে অ্যান্সার। তো এইখানে অ্যাকচুয়ালি যে ভিন্ন টাইপের যে ম্যাথগুলো ছিল এই কয়টা নিয়মই আছে, যে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণ, ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ, বা পূর্ণ সংখ্যা আগে থাকলে সেই গুণটা কিভাবে করতে হয়, অথবা মিশ্র ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয়, বা পূর্ণ সংখ্যার সাথে মিশ্র ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয়। তো এই 5টা নিয়মই এখানে আছে। তবে সিমিলার আরও কিছু ম্যাথ আছে যা এইগুলোর ভিতরেই কমন পড়বে, তো সেই টাইপের কিছু ম্যাথ আমি করে দিচ্ছি। যেমন ধরো 14 নম্বর ম্যাথ, এখানে দেখো 14 নম্বর ম্যাথটা আছে কি 10 গুণ হচ্ছে তোমার 4 বাই হচ্ছে 5। তো এখানেও দেখো এই 5 10-এর ভিতরে কাটাকাটি করা যায়, তার মানে 2, তো 4 দুগুণ হয় কত 8, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজ ম্যাথ, তুমি শুধু নিয়মটা যদি জানো তাহলে কিন্তু ব্যাপারই না। তো এরপরে দেখো আমরা 13 নম্বর ম্যাথটা করব। 13 নম্বর ম্যাথে আছে কি 13 নম্বর ম্যাথে আছে তোমার 2 গুণ হচ্ছে 3 বাই 7। তো এখন দেখো এটা কিন্তু কাটাকাটি করা যায় না, এই 2 বা 7 কাটাকাটি করা যায় না, তার মানে এই 2 লবের সাথে গুণ হবে, 2 গুণ হবে 3 আর নিচে থাকবে 7। তো 2 আর 3 যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো কত, এখানে পাবো হচ্ছে 6 বাই হচ্ছে 7। আচ্ছা এই ম্যাথটা আমি আগে মেবি করছি, এই যে 13 নম্বর ম্যাথটা আগে করা হয়েছে, যেটা করা হয়েছে, যাই হোক আবার হয়ে গেল এটা। তো এরপরে দেখো আমি যেগুলি করা নাই এরকম কিছু ম্যাথ করি। যেমন ধরো 11 নম্বর ম্যাথটা করা হয় নাই, 11 নম্বর ম্যাথটা করে দিচ্ছি। 11 নম্বর ম্যাথে কি আছে 21 22 হচ্ছে 25 গুণ হচ্ছে 15
বাই হচ্ছে 14। তো এই ম্যাথগুলো হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনী 6-এর খ পৃষ্ঠা নম্বর হচ্ছে 63। তো তোমরা বই থেকে এগুলো ম্যাথগুলো দেখবা। তো এখন দেখো এইখানে দুইটায় ভগ্নাংশই গুণ আকারে আছে, তো এটা গুণ আকারে থাকলে তুমি আগে দেখবো যে লব আর হরের সাথে কাটাকাটি করা যায় কিনা। যেমন ধরো এখানে 14 আছে, এখানে 21 আছে, তো আমরা 7-এর নামটা যদি পড়ি 7 14-এর ভিতরে যাবে 2 বার, 7 21-এর ভিতরে যাবে 3 বার, 3 7 21। আবার দেখো 15 আর 25 আছে, তার মানে দুইটাকেই 5 দিয়ে ভাগ করা যাবে। 15কে 5 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 3, 25কে 5 দিয়ে ভাগ করলে পাবো কত 5। তার মানে দেখো এইখানে 3 এইখানে 3, লবের 3 3 যদি গুণ করি 3 3কে 9, আর হরের আছে 5 আর 2, তার মানে 5 দুগুণে হবে 10। এটাই হচ্ছে উত্তর। তো কত সহজ ম্যাথ। তো এরপরে দেখো তোমার 12 নম্বর ম্যাথটা করব। এটা একটু বড় মান আছে, যে 15 বাই হচ্ছে কত 64 গুণ হচ্ছে তোমার 40 বাই হচ্ছে 21। এখন দেখো এটার সাথে কি দিয়ে আমরা কাটতে পারি। তো এই ম্যাথগুলো করার জন্য কিন্তু তোমার নামতাটা ভালোভাবে জানতে হবে। যেমন ধরো 15 আর এখানে 21 আছে, তার মানে এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 দিয়ে যদি 15কে ভাগ করি, 15-এর ভিতরে 3 যাবে 5 বার, আবার 3 দিয়ে যদি 21কে ভাগ করি 7 বার যাবে। তো এখন দেখো আবার 40 আছে 64 আছে। তো এখন এই 8-এর নামটা যদি আমরা পড়ি, তো 5 8 40, মানে 40-এর ভিতরে তোমার 8 যাবে 5 বার। আবার 64কে যদি ভাগ করি 8 দিয়ে, তো 8 8 কত 64, মানে 8 দিয়ে 64কে ভাগ করলে পাবো 8, 8 দিয়ে 40কে ভাগ করলে পাবো 5। তো দেখো তুমি যদি 8-এর ঘরের নামটা যদি না পারো, তাহলে কিন্তু এই ম্যাথগুলো পারবে না। আর তোমার এই টাইপের ম্যাথগুলো করতে করতেই তোমার আইডিয়া হয়ে যাবে যে কোনটাকে কত দিয়ে কাটতে হবে। তো এখন হচ্ছে কাটাকাটি করার পরে লবে যে দুইটা মান পেলাম 5 আর 5, আর হরে পেলাম 8 আর 7, তো এইগুলা কিন্তু কোনোটা কারোর সাথে কাটাকাটি করা যায় না। তার মানে লব আর লব গুণ করবো, 5 5 তুমি একবারও গুণ করে দিতে পারো, বা ডাইরেক্ট এখানে লিখেও নিতে পারো। লিখে দেন পরের লাইনেও তুমি এই গুণটা করতে পারো, যে 5 5 হবে কত 25, আর নিচে হচ্ছে 7 8 56। তো এটা হবে তোমার অ্যান্সার। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই অনুশীলনী 6-এর ঘর যে 1 নম্বর যে ম্যাথগুলো ছিল গুণের, ভগ্নাংশের সাথে ভগ্নাংশের বা ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার বা মিশ্র ভগ্নাংশের সাথে ভগ্নাংশে গুণ করার যে নিয়মগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখাই দিলাম। তো আশা করি আজকের ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা এই ম্যাথগুলো সঠিকভাবে শিখতে পারছো। তো এই টাইপের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে লাইক দিতে পারো, বা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো যে তোমরা কী টাইপের ভিডিও পছন্দ করো বা কী টাইপের ভিডিও চাও। আর যারা নতুন আছে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যেন তোমরা পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো যেন নোটিফিকেশন আকারে পেয়ে যাও। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।